দুনিয়াতে একটা মাত্রই পোলা আছে যে লায়লার নাম শুনে এমনি করে চিল্লাইতে পারে, তারে পাহনের লাগি এমনি পাগলের মতো দৌড়াইতে পারে। সত্যি করে ক, তুই আমার পোলা তামিম না? কি হলো, কথা বল না? হ্যাঁ বাবা, আমি তামিম। বাবা, এতগুলা বছর তুই আমাকে কাছ থেকে দূরে সরে থাকলে কেন? আমাকে কথা কি তোর একবারও মনে পড়ে রে বাবা? হয়েছে বাবা, কিন্তু ঘর ছেড়েছিলাম লায়লার কথায়, আর ফিরে আসিনি তোমার মারের ভয়ে। তামিম, আমার তামিম, আমার পোলা, আমাকে ক্ষমা করে দিও বাবা, তোমাদেরকে আমি অনেক কষ্ট দিয়েছি। আমার সব কষ্ট পানি হয়ে গেছে বাবা। তোরে আমি ফিরা পাইছি, আমার আর কিছুই চাই না, আমার আর কিচ্ছু চাই না। আমি আজ বুঝতে পারছি তুই লায়লারে অনেক ভালোবাসোস, কিন্তু আফসোস আমি তোরে বইকে বাড়িতে বাইর করে দিছি। বাবা, লায়লার কোনো ঠিকানা কি লায়লা রেখে গেছে? না রে বাবা, কিন্তু আমি জানি ওরা এখন ঢাকায় থাকে। ওর চাচা না অনেক বড় ডেভেলপার, সবাই এক নামে চিনে। কোনো চিন্তা করো না বাবা, এটুকু দিয়ে আমি আমার লায়লাকে ঠিকই খুঁজে বের করব। আমাদের বান্ধবী আখির ক্যান্সার, ওর চিকিৎসার জন্য আমরা ফান্ড কালেকশন করছি। আপনি কি আমাদেরকে একটু হেল্প করতে পারবেন? সারাদিন রোদে পুড়ে কত পাও সুন্দরী? 2000, 3000? আমি তোমাকে 10,000 টাকা দেব, কিন্তু জায়গা মতো। ওই স্যার আমারে সারা রাস্তায় খায় ফেলানো। স্যার, স্যার কোন দেশে? আপনাকে ধন্যবাদ জানানোর ভাষা আমার নেই। রাস্তায় এভাবে প্রতিদিন 2-4 জন বাচ্চা লোকের সম্মুখীন হতে হয়। আপনি মেয়ে মানুষ, সুন্দরী, শিক্ষিতা, বাস্তবতাকে স্বীকার করে নিয়ে রাস্তাঘাটে এভাবে সাহায্য সংগ্রহের কাজটা না হয় আপনার বন্ধুদের করতে দিন। তাই করব, কিন্তু আপনার পরিচয়টা কি জানতে পারি? নাম আমার সবুজ, সবুজ চৌধুরী। ঢাকা AIUB-তে MBA করার জন্য ভর্তি হয়েছি। আমি সাথী আহমেদ, নর্থ সাউথে 2nd ইয়ার। নাইস টু মিট ইউ, বাট এখনকার জন্য খোদা হাফেজ। আপনার নাম্বারটা কি পেতে পারি?
cell. Midnight calling Robi Banglaling ba Airtel. Come on, morning e Gramin Khola, evening e City Cell. Midnight calling Robi Banglaling ba Airtel. এই মনটা মোবাইল ফোন কখনো হয় না ফেল, এই মনটা মোবাইল ফোন কখনো হয় না ফেল। আমার সঙ্গে ফিটা টাইম নো চিন্তা ডো ফুর্তি রূপটা আমার মোমের মতো নশা জানো মূর্তি আমার সঙ্গে ফিটা টাইম নো চিন্তা ডো ফুর্তি রূপটা আমার মোমের মতো নশা জানো মূর্তি অন্তর আমার লাইক হেভেন নয় তো কোনো হেল। এই মনটা মোবাইল ফোন কখনো হয় না ফেল, এই মনটা মোবাইল ফোন কখনো হয় না ফেল। নেটওয়ার্কে 24 ঘন্টা আমি থাকি চার্জে, ফ্লেক্সি করে যে করবে কল হব আমি তার যে। নেটওয়ার্কে 24 ঘন্টা আমি থাকি চার্জে, ফ্লেক্সি করে যে করবে কল হব আমি তার যে। SMS এ রিপ্লাই করো লাভার তুমি রিয়েল। এই মনটা মোবাইল ফোন কখনো হয় না ফেল, এই মনটা মোবাইল ফোন কখনো হয় না ফেল। মর্নিং এ গ্রামীণ খোলা, ইভিনিং এ সিটি সেল। মিডনাইট এ কলিং রবি বাংলালিং বা এয়ারটেল। মর্নিং এ গ্রামীণ খোলা, ইভিনিং এ সিটি সেল। মিডনাইট এ কলিং রবি বাংলা লিংক বা এয়ারটেল। এই মনটা মোবাইল ফোন কখনো হয় না ফেল, এই মনটা মোবাইল ফোন কখনো হয় না ফেল। এই মনটা মোবাইল ফোন কখনো হয় না ফেল, এই মনটা মোবাইল ফোন কখনো হয় না ফেল। লাইলা, লাইলা, আমি পেয়ে গেছি, আমি পেয়ে গেছি লাইলা। কিরে এভাবে চিৎকার করে লায়লাকে ডাকছিস কেন? কাকে পেয়েছিস তুই? তোমাদের বলা যাবে না, শুধু বলা যাবে লাইলাকে। লাইলা, কি রে, কি হয়েছে? চল, বলবো তো, উপরে চল। আচ্ছা, আরে কি করছিস তুই? শান্তি, আমি পেয়ে গেছি। কি হয়েছে? কাকে পেয়েছিস বলবি তো? আমার মনের মানুষ খুঁজে পেয়েছি লাইলা, বিশ্বাস করবি না, যেমন হ্যান্ডসাম তেমন ড্যাশিং। তাই নাকি? কোথায় পেলি? রাস্তার উপর হঠাৎ করে পেয়ে গেলাম বলতে পারিস। একদম যেন আরব্য উপন্যাসের পাতা থেকে উঠে আসা রাজপুত্র। ফোন নাম্বার এনেছিস নাকি সেটাও উপন্যাসের পাতা থেকে আনতে হবে? আমি কাঁচা খেলোয়াড় না, এই যে নাম্বার। উফ, যাক, তাও তো তুই তোর মনের মানুষ পেয়ে গেছিস। কিন্তু আমার কি হবে? আমার মনের মানুষের খোঁজ কে দেবে আমায়? কাউকে খুঁজে দিতে হবে না, আমার ভালোবাসা আমি নিজেই খুঁজে নিতে পারবো। কিন্তু এত বড় ঢাকা শহরে এত লোকের মাঝে তুই তো লাইলাকে কি করে খুঁজবি? লাইলাকে আগে সে ছোট্টটি আছে যে দেখলে চিনবি? ডার্লিং, আমার বাবা বলেছে ওর চাচার নাম আমজাদ আহমেদ, ডেভেলপার, ঢাকা শহরে থাকে। আজ থেকে আমি যেখানেই যাব শুধু ডেভেলপার আমজাদকে খুঁজবো। আমার বিশ্বাস ওনাকে পেলেই আমি পেয়ে যাব আমার লাইলাকে। হ্যালো তামিম, তুমি আজ ঢাকায় এসে আমার সঙ্গে দেখা করো, তোমাকে আমি ক্যাপ্টেনের কাছে নিয়ে যাব। ওকে ডার্লিং, আই এম কামিং। সবুজ বল। আমাকে নাজমুল ডেকেছে, আজই আমাকে ঢাকা যেতে হবে। আজকে এই ক্যাপ্টেনের সাথে আমার অ্যাপয়েন্টমেন্ট।
টাকা চেয়েছিস, দিয়েছি। মদ চেয়েছিস, দিয়েছি। কিন্তু তারপরও আমার ভাইরা জেল থেকে ছাড়া পায়নি। ক্যাপ্টেনের ভাইরা তোর কারণে জেল হাজতে কষ্ট করছে দিনের পর দিন। জেল হাজতে নরম বিছানা নেই, ঠান্ডা এসিও নেই। তাই তোকেও আমি সেরকম হাজতেই পাঠাবো। আরামে ঘুমানোর বিছানাও পাবি না, ঠান্ডা এসিও পাবি না। এই এসো এসো এসো। ক্যাপ্টেন, বাচ্চু আর সাচ্চু এর কথাই বলেছিল। আমি শেরখানের লাশ চাই, আনতে পারবি? এটা কোনো ব্যাপারই না ডার্লিং। সরি 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 সরি। বারবার আমার লোক শেরখানকে মারতে গিয়ে হয় আহত হয়েছে, না হয় নিহত হয়েছে। এই তুই কি করবি? মারবি না মরবি? মারবো, অবশ্যই মারবো। কিন্তু শের খানকে আমি চিনি না, দেখতে কেমন জানি না। লোকটাকে জানে শেষ করে দেবার আগে আমাকে জানতে হবে সে কেমন এবং আপনার সাথে তার কিসের শত্রুতা। আরে বাবা, তুই টাকা নিয়ে খুন করবি কারণ জেনে তোর কি লাভ? যা করতে বলেছি সেটা করতে পারবি কিনা সরাসরি বল। পারবো না শব্দটা আমার ডিকশনারিতে নেই। এক কাপ চা দিতে বল। তুই ক্যাপ্টেনের সাথে হাত মিলিয়েছিস আমার সর্বনাশ করতে? না। গুড। ক্যাপ্টেনের ভাইকে জেল থেকে ছাড়াতে তুই কোর্টে টাকা ঢালছিস। ভেরি গুড। কিন্তু আমার হয়ে যারা কাজ করে তাদের নামে মিথ্যে মামলা দিচ্ছিস কেন? তাদেরকে তুই ঘর বাড়ি ছাড়া করছিস কেন? দিস ইজ ভেরি ব্যাড। আমারে মাফ করে দেন ভাই, আমার ছেড়ে দেন। ছাড়বো, তোকে ছাড়বো। ক্যাপ্টেনকে জানিয়ে দিস ওর দুই ভাই যতদিন জেলে থাকবে ততদিন তারা আমার কুলির রেঞ্জের বাইরে থাকবে, ওদের আয়ু বাড়বে। ভাই আমার মাফ করে দেন। ক্যাপ্টেন যখনই ওর দুই ভাইকে বের করে আনবে তখনই ওরা মরবে, আমার হাতে মরবে। আই, ওকে ছেড়ে দে। কি করলি তুই? ওকে গুলি করলি কেন? ভাই আমি কি করুম, আপনারে গুলি করতে নিছেন তাই আমি ওরে গুলি করে দিছি। তাড়াতাড়ি ওকে হাসপাতালে নিয়ে যা, নিয়ে যা, যা। ওই রাত, দাঁড়া দাঁড়া। হসপিটালে গেলে পুলিশ কেস হবে, তদন্ত হবে, আমার লোকজন ফেসে যাবে। না 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 না, ওর জন্য আমার লোকজনের কষ্ট হবে, তা আমি হতে দেব না।
ওকে বাঁচিয়ে রাখা যাবে না, মেরে ফেল শালাকে। ওরে বাবারে ডার্লিং, এ তো দেখি ডেঞ্জারাস মাল। শুধু 10 লাখ টাকা নিয়ে ওকে আমি খুন করতে পারবো না, আমাকে অন্তত আরো 10 লাখ টাকা দিতে হবে। টাকা টাকা টাকা, ঠিক আছে, ওকে কর্ণফুলী শপিং কমপ্লেক্সে যেতে বলো, টাকা তরুণ নিয়ে যাবে। তামিম, তুমি কর্ণফুলী শপিং কমপ্লেক্সে যাও, ক্যাপ্টেনের ছোট ভাই তরুণ টাকা নিয়ে আসছে। থ্যাঙ্কস ডার্লিং। না সাথী, না রে, দেখি পছন্দ হলে তো কিনবো। না, আমিও পছন্দ মতো কিছু পাইনি। সাথী, একটা ছেলেরা আমার দিকে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে আছে। সাথী, ছেলেটা না আমার দিকে আসছে। হায় হায়, আমার কি হবে? যাক বাবা, আমার কাছে আসেনি, ম্যানিকুইনের ড্রেস দেখছে। আমার জানটা দেখতে নিশ্চয়ই এতদিন একদম এই রকম হয়েছে। ও ফিগারটাও ঠিক আছে, পারফেক্ট, আমার জন্য চলবে। কি এটা কি পাগল না? চলবে না? ম্যানিকুইনের সাথে কথা বলছে। Sweet. তোমাকে কাছে পেলে যান ঠিক এইভাবে জড়িয়ে ধরবো, এইভাবে আদর করবো। হো হো, এই ড্রেসটাতে তোমাকে পারফেক্ট মানাবে। কিন্তু ওই ইয়েটা কোথায় দেখি। এই কি এসব কি করছো তুমি? হ্যাঁ, স্কার্ট তুলে দেখছি। লজ্জা করে না তোমার? ছি, আমি তো ডলের স্কার্ট তুলছি, আপনারটা তো তুলছি না। হোয়াট? কি বলতে চাও তুমি? আমি বলতে চাই, আমি তো আপনার স্কার্ট তুলিনি, আপনি এত জ্বলছেন কেন? কি জ্বলছেন কেন মানে? গাইয়া, অভদ্র কোথাকার! মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয় তোমাকে কেউ শেখায়নি? যাকে যেখানে পাবে স্কার্ট তুলে তুলে দেখবে। হ্যাঁ, আমার মর্জির মালিক আমি, আমি কাউকে পরোয়া করে কিচ্ছু করি না। এই রাস্তা ছাড়ুন, বাতাস আসতে দিন, নয়তো আপনাকে অনেক কিছু করে ফেলতে পারি। কি? এক্সকিউজ মি, ইয়েস, দেখুন না এই মাস্তানটা কখন থেকে আমাকে টিচ করছে। এই ধরনের বেয়াদব লোকদের যে কেন শপিং মলে ঢুকতে দেয়? আপনি সরে যান ম্যাডাম, আমি দেখছি। তোর সমস্যা কি? হ্যাঁ, বেয়াদবি করিস কেন? জানিস আমি কে? এই, জানিস আমি কে? জানিস? সুন্দরী মেয়েরা রিকোয়েস্ট করলেই তোর মতো ইঁদুরের সুপারম্যান হওয়ার সব জায়গায়, তাই না? চান্দ, আমি তোর মতো বার্গার চিকেন খাওয়া বাতিল মাল না, আমি রাজশাহীর ফজলিয়াম খাওয়া জটিল মাল, কালায় রুটি খাওয়া সলিড বডি। চাইলে তো সুপারম্যানগিরি এখনই ছুটাই দিতে পারি। ছাড় না, ছাড়। আরে ভাই, কই তোমার তরুণ? আধা ঘন্টা ধরে তো মার্কেটে ওর জন্য অপেক্ষা করছি। আমি তরুণ, ছাড়, ছাড়। সরি ডার্লিং, সরি ডার্লিং, সরি সরি ডার্লিং, আমি না বুঝেই তোমার গায়ে হাত তুলেছি। ঠিক আছে, ঠিক আছে, এই নাও। এই নে, ব্যাগে পুরো 10 লাখ টাকা আছে। থ্যাঙ্কস ডার্লিং, থ্যাঙ্কস। আচ্ছা ডার্লিং, তুমি বলতে পারো এই শহরে রিয়েল এস্টেটের ব্যবসা করে আমজাদ আহমেদকে? না, আমি চিনি না। ওহ লায়লা, আমি তোমাকে যে কিভাবে খুঁজে বের করব? আচ্ছা, তুমি কি আমার সাথে শুধু ফোনেই কথা বলবে? তোমার কি আমার সাথে দেখা করতে একদম ইচ্ছে করে না? ইচ্ছে করবে না কেন? কিন্তু মাত্র সেশন শুরু হলো তো, পড়াশোনার চাপটা একটু বেশি। সকাল ইউনিভার্সিটিতে যাই, বিকালে কোচিং, সবকিছু নিয়ে একটু বেশি ব্যস্ত।
একটু বোঝার চেষ্টা করো। আচ্ছা, আমি যদি তোমার ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যাই? তাহলে তো খুবই ভালো হয়, পড়াশোনাও হবে সাথে ডেটিংও হবে, কি বলো? ওকে, আচ্ছা দাঁড়াও, আমি ব্যবস্থা করে তোমাকে আবার কল দিচ্ছি। বাই। সাথী, তুই কি সবুজের জন্য কলেজ চেঞ্জ করার কথা ভাবছিস নাকি? হ্যাঁ, প্লিজ লাইলা, তুই আমার মা বাবাকে বলে একটু রাজি করিয়ে দে না প্লিজ। ইস, আমি আমার তামিমকে খুঁজে পাচ্ছি না, আর উনি অন্য সবুজের সাথে প্রেম করবেন? কখনো না। ছি, তুই এত হিংসুটে? বোন হয়ে বোনের কষ্ট দেখতে চাস? প্লিজ লাইলা, তুই বাবাকে বলে দে না। আমি বললে বাবা কোনোদিনও রাজি হবে না, আর তুই বললে এক মুহূর্তে বাবা রাজি হয়ে যাবে। ঠিক আছে, বলবো, কিন্তু আমার তামিমের কি হবে বলতো? আমি কি আমার তামিমকে কোনো দিনও পাবো না? কি করে পাবি? তামিমের ফোন নাম্বার জানিস না, তামিম দেখতে কেমন তাও জানিস না। এভাবে হারিয়ে যাওয়া কাউকে খুঁজে পাওয়া যায় নাকি? কিন্তু আমাকে যে খুঁজে পেতেই হবে সাথী। তামিম ছাড়া যে লায়লা অসম্পূর্ণ, তামিম এই লায়লার প্রেম, তামিম এই লায়লার ভালোবাসা। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম। আপনার বাড়ি কি রাজশাহী? হ্যাঁ, আমার বাড়ি রাজশাহীতে। মামুর বেটা ঝালমুড়ি খাবে নাকি গো? চাচা, সামনের বাড়ি তো অনেক সুন্দর, কার বাড়ি? অনেক বড় গুন্ডা, আন্ডারওয়ার্ল্ডের ডন। এইটা শের খানের বাড়ি, বুঝলে মামুর বেটা? শের খান কি এখানে থাকেন? হ্যাঁ ভাই, দিনের বেলা এইখানে থাকে গো, রাতের বেলা নাইট কুইন ক্লাবে থাকে গো। সেই ক্লাবের ডান্সার আছে না মামুর বেটি, তাকে খুব পছন্দ করে গো মামুর বেটা। শের খান, এবার তোমাকে পেয়েছি, আর তুমি বাঁচতে পারবে না। হ্যালো তামিম, শের খান এখনো খোলা বাতাসে নিঃশ্বাস নিচ্ছে, কি ব্যাপার? নেবে না ডার্লিং, আজ রাতের পর আর নেবে না। এই ডার্লিং এর বাচ্চা, তুই শিওর হচ্ছিস কিভাবে? আমি জানি নাইট কুইন ক্লাবের ডান্সারের প্রতি শের খান খুব দুর্বল, প্রতিদিন রাতে তার সাথে দেখা করতে যায়। আজ রাতেই শের খানের কাহিনী একেবারে দি এন্ড করে দেবো ডার্লিং।
করে সাজাবে সুখের রাঙাবো এ মেলা এই দুটি চোখে খুঁজি রে তোকে করিস কেন বহেলা তোর মায়া পিটাকে দোকা দোকা লাগে আর লাগাস না রে শের খানকে কেউ দূর থেকে গুলি করার সাহস করে না আর তুই রামদাহাতে এত কাছে এসে আমাকে খুন করতে চাস তোর কি মনে হয় আমার এলাকায় গোপনে এসে আমার খোঁজ খবর নিবি আর আমি জানবো না তোর কি মনে হয় ঝালমুড়ির দোকানদার তোকে যা বলেছে তা সত্যি আমি নাইট কুইন ক্লাবের ডান্সার মোহিনীর প্রেমে হাবুডুবু খাচ্ছি তোকে শেষ করে দেবার জন্য এই সবই ছিল আমার প্ল্যান ঝালমুড়ির দোকানদার তোকে তাই বলেছে আমি ওকে যা বলতে বলেছি হ্যালো কি খবর শের খান কোথায় শের খানকে পাইছস শের খান আমার সামনে কিন্তু এলাকায় ভিড় অনেক বেশি কাজ শেষ করতে আধা ঘন্টা সময় লাগবে তুই ফোন রাখ আমি কাজ শেষ করে তোকে ফোন দেবো বুঝলি তুই কি অন্ধ দেখতে পাচ্ছিস না আমার 20 জন লোক তোকে ঘিরে দাঁড়িয়ে আছে তাতে কি ডার্লিং তোর মৃত্যুদূত তোর সামনে দাঁড়িয়ে নো প্রবলেম ডার্লিং তোর ভয় লাগছে না ভয় ভয় কাকে বলে তা তো আমি জানি না তুই একটা পাগল পাগল না পারফেক্ট আমি তোমাকে খুন করার কন্ট্রাক্ট নিয়েছি ডার্লিং আমিও অনেক খুন করেছি কিন্তু তোর মতো তার ছেড়া কাউকে খুন করিনি আজ আমার রেকর্ড ব্রেক হবে ফিনিশ হিম কমল না ভাই ছেলেটা স্পেশাল ওকে লড়াই করতে দে হয় জি এক কাপ চা দিতে পার জি ভাই
এই শালা কথা বল, শালা কথা বল। তোর হিম্মত আছে, তোকে আমার ভালো লেগেছে, তোকে আমি কাজে লাগাবো। আই লাভ ইউ শালা। লাইলা, লাইলা রিং হচ্ছে। ওহো, হ্যাঁ কি হলো? ফোন বাজে, ধরো না কেন? মাল খাওয়ানোর সময় আমি কোনো ডিস্টার্ব পছন্দ করি না, তুমি ধরো। ও তোমারে নিয়ে আর পারি না। হ্যালো আন্টি, আমি লায়লা বলছি। তামিমের ফোন নাম্বারটা আমাকে দিন না প্লিজ। ওই মাইয়া, তুমি কি কানে শোনো না? তুমি কি ঠসা? তোমার কানে কথা যায় না? হ্যাঁ, আমার তামিমের নাম্বার আমি তোরে কোনোদিনও দিব না। প্লিজ আন্টি। আচ্ছা, ফোন নাম্বারটা না দিলেও অন্তত তামিমের ব্যাপারে কিছু বলুন। তামিম দেখতে কেমন, ও কি পছন্দ করে। ওই রাখ ফোনটা, যত সব। কি রে, এই কি হলো? আন্টি কি বললো? না রে, আন্টি অনেক কড়া। তাহলে এখন কি করবি? ধর দেখাচ্ছি। ওই তোর সাহস তো কম না, তুই আবার ফোন দিছ? হ্যাঁ, I am calling from CFC Bank. জি ব্যাংক? আপনার নামে আমাদের ব্যাংকে 5 লক্ষ টাকা ডিপোজিট করা আছে। কি 5 লাখ? ইয়েস ম্যাডাম, আপনার নামে চেক রেডি। আপনি এক কাজ করুন, একটা নাম্বার লিখুন। হ্যাঁ বলেন। 011 91 37 81 36। আপনি আপনার ছেলে তামিমকে নাম্বারটা দিয়ে আমার সাথে যোগাযোগ করতে বলবেন। যোগাযোগ করলে টাকা রেডি। কি আমার সাথে চালাকি? ফাজলামি করছ আমার সাথে? হ্যাঁ, আমারে বেকুব বানাবি? তোর আবার জন্ম নিতে হইব, শয়তান মাইয়া কোনহানকার। যত সব কোনহানকার। পাইছি পাইছি, আমার পোলার ভালোবাসার নাম্বার পাইছি। আপনার ডায়ালকৃত নম্বরে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। কিন্তু ফোন বন্ধ কেন? তাইলে আমার পোলা কই? ও মা মা, शेर खान, शेर खान, शेर खान, शेर खान, शेर खान, शेर खान, এসবের মানে কি? তুমি তোমার লোকজন দিয়ে আমাদেরকে এভাবে ধরিয়ে এনেছো কেন? কি করব, দুদিন ধরে আপনাদের কাউকে ফোনে পাচ্ছিলাম না। লোক পাঠিয়ে আপনাদের সিকিউরিটির জন্য বাধ্য হয়ে আপনাদেরকে এখানে নিয়ে এসেছি চাচা। কিন্তু কেন? কি চাও তুমি আমাদের কাছে? আপনি হয়তো জানেন না, আমার যারা শত্রু তারা আমাকে শেষ করে দেবার জন্য কিলার হায়ার করেছে। কিলার আমার উপর আক্রমণ করে আমাকে খুনের চেষ্টাও করেছে। কি বলছো? হ্যাঁ চাচা, শহরের সবাই জানে আপনি আমার চাচা। আর আমার বোন লায়লা ছোটবেলা থেকেই আপনাদের বাড়িতে থেকে আপনাদের কাছেই মানুষ। কিন্তু আজ আমি আমার বোনদের নিরাপত্তা নিয়ে চিন্তিত। তাই
আপনাদের আমি এ বাড়িতে নিয়ে এসেছি। আজ থেকে আপনারা এই বাড়িতেই থাকবেন। না, কখনো না। তুমি আমাদেরকে তোমার সাথে থাকতে বাধ্য করার জন্য এই সব কিছু বানিয়ে বলছো। লায়লা, আমি জানি তোরা আমাকে পছন্দ করিস না, তাই আমার কাছ থেকে দূরে দূরে থাকিস। কিন্তু বিশ্বাস কর বোন, আমি বানিয়ে কোনো কিছু বলছি না। ওই রুমে গিয়ে দেখ, যে আমার উপর আক্রমণ করেছিল সে আহত হয়ে ওখানে শুয়ে আছে। সাথী, এইটা তো সেই মার্কেটের মাস্তানটা। কি বলছিস তুই? হ্যাঁ, সেদিন এই লোকটাই আমার পিছু নিয়েছিল। আচ্ছা, শত্রুকে এভাবে বেডরুমে শুয়ে রাখার মানেটা কি? ওকে তোমরা বের করে দিচ্ছ না কেন? ভাইয়ার কোনো কিছুই বুঝি না। ওই রাইতে আমগো সবাইরে মাইরা ভাইয়ারে ডার্লিং কইলো, আর তাতেই ভাইয়া আই লাভ ইউ কইয়া বাড়িতে নিয়ে আইলো। তুমি রাস্তার মাস্তান সন্ত্রাসী কিভাবে বাসায় থাকতে দিচ্ছ কেন? এইসব বাজে লোকদের রাস্তায় বের করে দিচ্ছ না কেন? বিপদের মুখে দাঁড়িয়ে লড়াই করার সাহস খুব কম লোকেরই থাকে, আর ছেলেটা তেমনই একজন। ওকে আমি নিজের কাজে লাগাবো। কিসের কাজ? মানুষ খুন করানোর কাজ? মারামারি আর রাহাজানি করানোর কাজ? ওদের নিয়ে তুমি চলো বলেই আমি কোনোদিন তোমার সাথে থাকিনি। ঠিক বলেছিস তুই, আমি গুন্ডামি করি, কিন্তু কখনো কি জানতে চেয়েছিস যে বুয়েট থেকে পাশ করা ইঞ্জিনিয়ার একজন ফার্স্ট ক্লাস কন্ট্রাক্টর কেন আন্ডারওয়ার্ল্ডের ডন হয়ে গেল? কেন সে মাস্তান সন্ত্রাসীদের নিয়ে ঘুরে বেড়ায়? এতদিন তুই ছোট ছিলি বলে তোর ভুল ভাঙার চেষ্টা করিনি, কিন্তু আজ আমি সব বলবো। আমাকে এই হাতে অস্ত্র তুলে দিতে বাধ্য করেছিল ওই ক্যাপ্টেন, আমাকে খুনি হতে বাধ্য করেছিল ওই ক্যাপ্টেন। তুমি একটু বসো, আমি অর্ডার দিয়ে আসছি। মেনু প্লিজ। আসসালামু আলাইকুম। পিয়াসা, আপনি আমাকে মারছেন কেন? আমার অপরাধ কি? ক্যাপ্টেন তার ফাউলের কোনো প্রমাণ রাখে না কেন জানিস? যাতে কোন রেফারি তাকে লাল কার্ড দেখাতে না পারে, খেলা থেকে বিদায় দিতে না পারে। কিন্তু তোর ক্যামেরা তোর অজান্তেই আমার ফাউলের পারফরমেন্স রেকর্ড করে ফেলেছে, তাই প্রথমেই জান যাবে তোর।
দুজনকে লাল কার্ড দেখিয়ে দুনিয়া থেকে বিদায় করে দে। Yes! সেরা সেরা পিয়াসা 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 এই পিয়াসা 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 সেদিন পিয়াসার সাথে খুন হয়ে গিয়েছিল ভালো মানুষ ইঞ্জিনিয়ার শের খানের। জন্ম নিয়েছিল সন্ত্রাসী শের খানের। চার একমাত্র লক্ষ্য ক্যাপ্টেনের মৃত্যু। তুমি আইনের কাছে যাওনি কেন? গিয়েছিলাম, কিন্তু আইন ক্যাপ্টেনের দুই ভাইকে গ্রেপ্তার করতে পারলেও ক্যাপ্টেনকে পারেনি। সেই থেকে ক্যাপ্টেন আমাকে খুন করার জন্য একের পর এক চেষ্টা করেই যাচ্ছে। নিজের জন্য আমার কোনো ভয় নেই, কিন্তু তোর জন্য আমার বড্ড ভয় হয় বোন। পৃথিবীতে তুই ছাড়া আপন বলে আমার কেউ নেই। তোর কিছু হলে আমি কি নিয়ে বাঁচব? তাই তো তোকে আমি আমার চোখের সামনে রাখতে চাই। তুই আমাকে যতই খুনি ভাবিস, সন্ত্রাসী ভাবিস, আমার আপত্তি নেই। তুই শুধু বোন আমার চোখের সামনে থাক। ওকে, থাকবো, কিন্তু যেদিন আমি আমার তামিমকে খুঁজে পাবো সেদিনই আমি তামিমের হাত ধরে তোমার এই রাজপ্রাসাদ ছেড়ে চলে যাব। ওকে? ওকে জাজ জি, ওকে ওর কামরা দেখে দাও। চলেন আপামনি। সাথে তুমি ওর সাথে যাও। জি যাও। ভাইয়া। চাচা, এই তামিমটাকে 12 বছর আগে মোবাইলে আমাদের প্রতিবেশী ছিল। ছেলেটা লাইলা যা বলতো তাই করত, কিন্তু একদিন লাইলার কথায় বাড়ি ছেড়ে কোথায় যেন চলে যায়। তার মানে আমার বোন তামিমকে ভালোবাসে? তামিমকে এত পছন্দ করে যে আমরা যতবার ওর বিয়ের জন্য পাত্র পছন্দ করতে গিয়েছি ততবার এই পাত্রপক্ষকে ফিরিয়ে দিয়েছে। তামিমকে না পেলে ও হয়তো জীবনে বিয়েই করবে না। কিন্তু তামিম দেখতে কেমন, কোথায় থাকে? তামিমের বাবা মাই ওর খোঁজ জানে না, আর আমরা কি করে জানবো? কিন্তু আমার বোন আমার জীবন থেকে সরে যাবার আগেই তামিমকে আমার খুঁজে বের করতেই হবে। কোথায় আর যাবে? শেরখান ওকে হজম করে ফেলেছে। ও যে রাতে কাজটা করতে গেল, আমার সাথে থাকা উচিত ছিল। তাহলে দুনিয়ার বাউন্ডারি থেকে শেরখাকে আউট করে দিতাম। এখন কি করব ভাই? বাচ্চু আর সাচ্চুকে জেল থেকে ছাড়িয়ে আনার ব্যবস্থা কর, তারপর ওদের নিয়ে একসাথে খেলবো আমি ফাইনাল ম্যাচ। আর যদি তামিমকে খুঁজে পাই? যদি পাস আমার কাছে নিয়ে আসবি। ওই প্লেয়ারটাকে দেখে আমার মনে হয়েছিল ও লাস্ট মিনিটে ঠিকই স্ম্যাশ করবে। The game is over, Choto. Congratulations. Thank you, brother.
ওই তোর নাম কি? মজনু, ডিজিটাল মজনু। এনি প্রবলেম ডার্লিং? তুই এসেছিস থেকে? রাজশাহী। রাজশাহী থেকে এখানে কেন? 12 বছর আগে আমি প্রেমে পড়ছিলাম, আর আমার প্রেমিকার কথায় পাশে থেকে চলে গেছিলাম। 12 বছর আগে প্রেম? মানে তখন তোর বয়স কত ছিল? 11 বছর বয়সে প্রেম? দেবশালা একটা। ডার্লিং, প্রেম বয়স মানে না। এই লাইলি মজনুর প্রেম কাহিনী বাদ দিয়া সত্যি কইরা ক, কই থেকে আইছস, তোরে কে পাঠাইছে? কমল, পৃথিবীতে আমার নামে সুপারি দেবার মতো লোক একজনই আছে, ক্যাপ্টেন। শুধু হুকুম করেন, একটা গুলি মেরে গিলু বাইর করে বলা। করতে চাইলে করে ফেল, কিন্তু এইটা করব সেইটা করব, টেনশন টেনশন ভাল লাগে না। আচ্ছা, ক্যাপ্টেন আমার মাথার দাম কত ধরেছে? 1 কোটি। তার মানে তুই আমাকে টাকার জন্য খুন করতে রাজি হয়েছিস, কারণ তোর সাথে আমার কোনো শত্রুতা নেই। তুই প্রফেশনাল কিলারও না, কিন্তু তোর সাহস আছে, হিম্মত আছে। এত বড় হিম্মতের লোক পৃথিবীতে বেঁচে থাকা উচিত। যা, তোকে আমি ক্ষমা করে দিলাম। ভালো হয়ে যদি চলে যেতে চাস চলে যা, আর যদি আমার দলে থাকতে চাস তাহলে থাকতে পারিস। তোর মতো লোক আমার প্রয়োজন আছে। থ্যাংক ইউ ডার্লিং। ডার্লিং, শালা পাগল। আরে কি খবর, ফ্যাশন ডিজাইনার? স্টুপিড। সাবধানে কথা কইস, ওটা আমগো শের খানের বই। ইস, দিলা তো তিনটা মাটি কইরা। চলো চলো চলো, এখন মুখটা ঠিক করি। ডার্লিং, আমাকে একটা মোবাইল দিবা? কেন, ক্যাপ্টেনের খবর দিবি? না না, বাবাকে একটা কল করব। না, দিমু না। ঠিক আছে ডার্লিং। ডার্লিং, এই দেই চুপ চুপ চুপ। কিন্তু বেশি কথা কবি না, মাল কম। হ্যালো বাবা, আমি তামিম। বাবা তামিম, তুই কেমন আছোস? তোর লায়লার ফোন নাম্বার পাইছি। কি? আচ্ছা, তাড়াতাড়ি নাম্বারটা দাও। দাঁড়া, এই পাইছি। এই যে এই লেখ। 1 মিনিট বাবা, একটা কলম দেন না। নাই, কলম নাই, কলম নাই। কলম নাই? ভাই একটা পেন দেন না। নাই। পেন একটা পেন। ভাই আবার লাইনে থাকো বাবা, ভাই একটা পেন দেন না। নাই। আরে কারো কাছে কলম নাই? আরে কলম বাবা, লাইনে থাকো। বলো বাবা। বলো বাবা। লেখ। এই 0119 137 8136। হ্যাঁ। তাহলে তো এটা ঠিক ভালোই চলছে। লাইলা, আমি না হয় একটু ঘুরে আসি। আচ্ছা চল, তোকে নামিয়ে দিয়ে আসি। না না, লাগবে না। ওকে বাই। এই ফোন দে।
ফোন দে, এত কথা কিসে? ফোন দে, ফোন কাটিস। ফোন রাখ। লাইলা, দান দান থামুন থামুন। এই তো এক্সকিউজ মি, আমার সিমটা হারিয়ে গেছে, আমি সিমটা রিপ্লেস করতে চাই। নাম্বারটা বলুন প্লিজ। এই যে 011 011 91 91 37 37 136 136। এটা তো আপনার সিম না। সিম না, এটা আমার জান। আগে আমার লাইলাকে দেখতে দিন, দেখি একটু দেখি। লাইলা, ইয়েস, এই আমার লাইলা, যার সাথে এতবার দেখা হলো সেই আমার লাইলা। এত কাছে থেকেও চিনতে পারিনি। লাইলা, আমার লাইলা। হারালো পালালো মনটা তোরই পিছু সে পা বাড়ালো। উড়ালো ভাসালো মনটা তোরই খোঁজে সে ডানা ভাসালো। কি আর করা এই পাগলামি, নেই তো উপায় তোর হাত জানি। হৃদয় আমার করলি চুরি ও দিলওয়ালি। আরে 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 তুই যে আমার সেই লাইলা, ও লাইলা, তুই যে আমার সেই লাইলা। আরে 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 ও কি হলো বল রে, চোখে যেন শুধু তুই। আজ মনটা জুড়ে তুই ছাড়া আর নেই কিছুই। কিছু করে হাই থেকে তাই এতে বাজে শুধু যে তোকে চাই। কিছু করে হাই থেকে তাই এতে বাজে শুধু যে তোকে চাই। ইয়ার তোরা এই পাগলামি, নেই তো উপায় তোর হাত জানি। হৃদয় আমার করলি চুরি ও দিলওয়ালি। আরে 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 তুই যে আমার সেই লাইলা, ও লাইলা, তুই যে আমার সেই লাইলা। আরে 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 ও হারালো পালালো মনটা তোরই পিছু সে পা বাড়ালো। সব স্বপ্নগুলো সত্যি হলো বলে মন, নেই আর চাওয়া কোনো, যাই যে বলে আজকে শোন। ভাবি না তো কোনো কিছু আর, তোদের প্রেমে ধারি না তোমার তারা ধার।
কিছু আয় তোকে পেলে দাঁড়ি না তোর ফেরা খায় ইয়ার করা এই পাগলামি নেই তো উপায় তোর হাত ছানে হৃদয় আমার করলি চুরি ও দিলওয়ালি আরে 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 তুই যে আমার সেই লায়লা ও লায়লা তুই যে আমার সেই লায়লা আরে লায়লা তুই যে আমার সেই লায়লা আরে 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 লাইলা 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 তুমি কোথায় লাইলা উফ, লাইলা লাইলা তুমি কোথায় ডার্লিং ডার্লিং এই তুই আমার বোনের নাম ধরে ডাকছিস কেন? আমি তোমাকে সব খুলে বলছি, এদিকে এসো ডার্লিং, এসো। লাইলা লাইলা তো আমার ছোট্টবেলার খেলার সাথী, ও আমার লাইলা, আমি ওর তামিম। তামিম? 12 বছর আগে মোবাইলে আমাদের প্রতিবেশী ছিল, কিন্তু যেদিন আমি আমার তামিমকে খুঁজে পাবো সেদিনই আমি তামিমের হাত ধরে তোমার এই রাজপ্রাসাদ ছেড়ে চলে যাব। ওকে? 12 বছর আমি লায়লার কথা নির্বাসনে ছিলাম। লায়লা আমার কাছে প্রতিজ্ঞা করেছিল আমি যদি 12 বছর ওর সাথে কথা না বলি ও আমাকে বিয়ে করবে। আমার বিশ্বাস ওর প্রতিজ্ঞা ভুলেনি, তাই ওকে পাবার আশায় আমি ফিরে এসেছি। কিন্তু আমি জানতাম না ও তোমারই বোন। আর দেখো, আমি তোমাকে মারতে চলে এসেছি, তোমাকে খুন করতে, আর তুমি কিনা আমাকে আশ্রয় দিয়েছো, চিকিৎসা করিয়েছো, আমার জান বাঁচিয়েছো। আমি বিশ্বাসই করতে পারছি না লায়লার মতো মেয়ে তোমার বোন হতে পারে। আই লাভ ইউ ডার্লিং, আই সিরিয়াসলি লাভ ইউ ডার্লিং। তুই কি সত্যি আমাকে ভালোবাসিস? অবশ্যই ডার্লিং, তুমি খুব ভালো। আমি যদি তোকে কোনো আদেশ করি তুই কি তা পালন করবি? আরে বলেই দেখো না। তাহলে তুই কখনোই তোর পরিচয় লায়লার কাছে দিবি না। আমার বোন কখনো আমার সাথে থাকেনি, চাচার বাসায় বড় হয়েছে, পড়াশোনা করেছে। আমার পেশার জন্য আমাকে সে বারবার অপছন্দ করেছে। এতগুলো বছর পর আমি আমার একমাত্র বোনকে আমার বাড়িতে আনতে পেরেছি, তাকে আমি আটকে রাখতে পেরেছি। কিন্তু 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 ও যদি তোকে কাছে পায় তাহলে যে আমাকে ছেড়েও চলে যাবে। অন্তত আর কয়েকটা দিন আমার বোনকে তুই আমার সাথে থাকতে দে। ডার্লিং, এত বড় অসম্ভব কাজ আমি কিভাবে করব? আমার লায়লাকে আমি কিভাবে বলবো যে আমি ওর তামিম না? তামিম, তুই শুধু তোর দিকটা দেখছিস, আমার দিকটা দেখছিস না। একটা বার শুধু তুই চিন্তা করে দেখ, তুই দূরে চলে যাবার পর তোর বাবা মা কতটুকু কষ্ট পেয়েছে। আমার পোলা ঘর ছেড়ে যাওয়ার আগে ও একটা বার ভাবলো না আমরা কারে নিয়ে বসুম, এই বুড়া বয়সে কেন আমাকে পাশে এসে দাঁড়াইব, কেন আমাকে চোখের পানি বইসা দিব। তেমনি আমার বোনও যদি দূরে চলে যায় আমিও অনেক কষ্ট পাবো। তুই জানিস না
আমার বোনও শুধু দিনরাত তার তামিমের কথাই ভাবে। তোর পরিচয় যদি সে একবার পেয়ে যায় তাহলে তাহলে তাকে কোনো বাধা নেই, আমি আর আটকে রাখতে পারবো না। তুমি আমার জীবন বাঁচিয়েছো। আমি তোমার প্রতি কৃতজ্ঞ। আমার একটা রিকোয়েস্ট কিন্তু আছে। লায়লার কাছে আমার পরিচয় না দিলেও আমি লায়লাকে কিন্তু বারবার ডিস্টার্ব করব। ডিস্টার্ব? দেখাচ্ছি। ডার্লিং, তোমার ফোনটা দাও। ফোন? ডার্লিং, তোমার প্রাইভেট ফোনটা দাও তো। হ্যালো, তোমার কণ্ঠটা না একেবারে কোকিলের মতো সুন্দর। মুয়া। কি? হ্যাঁ, কিছুক্ষণ কি তুমি আমার সাথে কথা বলবে? স্টুপিড। নাকি একটা গান গাইবে? চর মেরে তো সব করে দাঁত ফেলে দিব, ফাজিল কোথাকার। এভাবে কিন্তু ওকে ডিস্টার্ব করব। তুমি কিন্তু কিছু বলতে পারবে না। কিন্তু খবরদার, লায়লা যেন তোমার পরিচয় না জানে। ঠিক আছে ডার্লিং। সাথে জি তুইও লায়লাকে কিছু বলবি না। জি। ওহ মাই ডার্লিং, সো সুইট। তোমার যখন খোঁজ পেয়েছি, ডিস্টার্ব তো একটু করবই। লায়লা, এই লায়লা, তোর ফোন ফোন বাজছে। হ্যালো জানু, কেমন আছো? তুই আবার রাগারাগি করে ফোনটা রেখে দাও কেন? একটু কথা বলো। একবার যদি দেখা হয় না, এক খুশি মেরে তোর নাক ফাটিয়ে দিব আমি। শালা, আমার কি মনে হচ্ছে জানিস লায়লা, ভাইয়া যে মাস্তানটাকে বাসায় আশ্রয় দিয়েছে না, সেই তোকে ফোন করে বারবার ডিস্টার্ব করছে। কি? ওই মাস্তানটা? দাঁড়া, দেখাচ্ছি মজা। ইয়েস। এই এই ছেলে। জি? তুমি আমাকে বারবার ফোনে ডিস্টার্ব করছো, তাই না? ডিস্টার্ব করছি আমি? ও, মনে হচ্ছে ভাজা মাছটা উল্টে খেতে জানো না। দাঁড়াও, দেখাচ্ছি মজা। চোর কিভাবে ধরতে হয় তা আমার ভালো করে জানা আছে। এ ফোন আমার না। তোমার না? ফাজলামে পেয়েছো? উঠাও উঠাও ফোন, সুন্দর করে কথা বলো। না না, একটা গান গাও। আমার ভাইয়ের বাড়িতে থেকে আমার সাথে টানকি মারার সাহস হয় কিভাবে তোমার? তোমাকে তোমাকে আজকে আমি বাড়ি ছাড়া করব। আমি তোমাকে রাস্তায় বের করে দিব। ভাইয়া, ভাইয়া, এই ভাইয়া, ভাইয়া, ভাইয়া কোথায়? ভাইয়া! কি হয়েছে আপামনি? আপনি আমারে কোন? ওই ছেলেটাকে এখানে রেখেছে কেন? ও
ও আমাকে আই লাভ ইউ বলে, ও আমাকে ফোনের মধ্যে সারাক্ষণ ডিস্টার্ব করে, আমাকে ও একটু শান্তিতে থাকতে দিচ্ছে কি না। আপনি শুধু হুকুম করেন, আজকেই লাশটা ফালাইয়া দেই। না না, খুনোখুনি করার দরকার নেই, তুমি শুধু ওকে বের করে দাও আজকে, এক্ষুনি। লাইলা, এতটা খারাপ ব্যবহার করা কি ঠিক হবে? থাক না। না, এই বাড়িতে থাকতে হলে আগে ওর নম্রতা আর ভদ্রতা শিখতে হবে। ওই যে ভাইয়া আসছে। কামাল চল ভাই। আপনি যান, আমি আইতাছি। জজ জি, তুই যা। ঠিক আছে। এই রড, হকি স্টিক, তরোয়াল নিয়া আমার সাথে আয়। চলেন ভাই, চলেন। চলো নি। এই সব দরজা জানালা বন্ধ কর, আজকা ওই কাঠ পিস্টারে সাইজ করতে হইব। কি তোমরা সবাই সোর্ড হকি স্টিক নিয়ে আমার রুমে ঢুকেছো কেন? হ্যাঁ, তোমরা কি আমাকে খুন করবে? হ্যাঁ, খুন করব। তোর সাহস কত বড়, তুই আমার বাড়িতে থেকে আমার সাথে টাঙ্কি মারিস? এই শেষ কলেমা পর। এই পায়ের দিকে দেখ, যে হিট করতে আসবে এই চাকুর ছাপ তার শরীরে পার্মানেন্টলি বসাই দিব। আর যদি কেউ খুন করতে আসে, অন্তত একজনকে তো আমি সঙ্গে করে নিয়েই যাব। এখানে তোরা কি করছিস? সোড, রড, হকি স্টিক নিয়ে তোরা এখানে কি করছিস? একই লালা, তোর হাতে চাকু? কি হয়েছে? কি হয়নি তাই বলো ভাইয়া, তোমার এই মাস্তানটা আমাকে প্রতি ঘন্টায় ফোন করে ডিস্টার্ব করে, ইভটিজিং করে আমার সাথে। তোকে আমি এ বাড়িতে স্থান দিয়েছি বলে তুই ভাবিস না তুই আমার বোনের সাথে যা ইচ্ছা তাই ব্যবহার করবি। এটা কি হলো ডার্লিং? একেবারে সাইড চেঞ্জ। এমন পোল্ট্রিতে একসাথে মারতে পারিনি। হাই, যাও তোমরা, যাও চল, যাও সবাই। আমাকে তুই ক্ষমা করে দিস তামিম। লায়লা আজ আমাকে তোর জন্য ভাই বলে ডেকেছে, প্রথমবারের মতো ভাই বলে ডেকেছে। তাই লায়লা যাতে খুশি হয়, তাই তোর গালে আমি চর মেরেছি। তুই যদি চাস তার প্রতিশোধ দিতে পারিস, মেরে আমাকে রক্তাক্ত করে দিতে পারিস, কিন্তু প্লিজ তুই রাগ করিস না, উত্তেজিত হয়ে লায়লাকে তোর পরিচয় বলে দিস না। আমাকে তুই ক্ষমা করে দে, আমি তোর কাছে হাত জোর করে মাপ চাইছি। ডার্লিং, তোমার ইমোশন আমি বুঝি, তোমাকে এত ক্ষমা চাইতে হবে না। আমাকে থাপ্পড় মেরে তুমি যদি সুখ পেয়ে থাকো তাহলে আই ডোন্ট মাইন্ড। তোমার সুখেই আমার সুখ। থ্যাঙ্কস। আমার ভাই, আমার সচ্চু, আমার বাচ্চু। কেমন ছিলি ভাই? ভালো ছিলি? ভাই মালা দে তাড়াতাড়ি। ভালো আছেন ভাই? কেমন আছেন ভাই? ভাই তামিমের খবর কি? একেবারে নিখুঁত। ম্যাচ হেরে গেলে যেমন কোচকে খুঁজে পাওয়া যায় না, তেমনি তামিমকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। আমাদের সন্দেহ শের খান ওকে মাঠের বাইরে পাঠিয়ে দিয়েছে। চিন্তা করো না ভাইজান, ওই শের খানকে আজই নক আউট করে মাঠের বাইরে ফেলে দেবো আমরা। তোমার দুই ভাই শের খানরে শেষ করার স্বপ্ন চোখে নিয়া জেলখানায় কাটাইছে 10টা বছর। শের খান আর বাঁচবো না। না হলে আমার ভাইয়ের মতো কথা। শের খান যতই ভালো খেলো, এবার পুরুষ দ্বৈতে চ্যাম্পিয়ন হবে আমার দুই ভাই। উকিল, আমি জানতে চাই শের খান কোথায়?
12 বছর আগে এই দিন ওই ক্যাপ্টেনের লোকজন আমার স্ত্রীকে মেরে ফেলেছিল। নীল, ওটা তামিম না? ভাই শালা ডিগবাজি দিয়ে ওই দলে জয়েন করছে। তাইলে প্রথমেই ওই হালারে শেষ করতে দিব। হ্যাঁ চল। কমল, তাড়াতাড়ি ওকে নিয়ে চল। তোরা কি বলবি আমি ভালো করে জানি। তোরা বলবি তামিম শের খানের দলে যোগ দিয়েছে, তাই না? জি ভাই, শুয়োরটা যদি শের খানের দলে না থাকতো তাহলে আজই শের খানের লাশ নিয়ে আসতাম। কিন্তু তামিম কেন ওর দলে যোগ দিল? ঘটনা কি? প্লেয়াররা টাকা পেলে যেমন দরবদল করে, তামিমও তেমনি করেছে। সিম্পল। আমি ওর দুনিয়া বদলাই দিমু বড় ভাই। আগে টার্গেট ছিল 1, এখন টার্গেট 2। তামিম, সেই সাথে শের খান। হ্যালো। তুমি এখানে? শুনলাম তুমি নাকি আমার ভাইয়াকে বাঁচিয়েছো। থ্যাংক ইউ। ইটস ওকে। আমার ভাইয়ের জীবন বাঁচানোর জন্য আমি তোমাকে একটা গিফট দিতে চাই। বলো তুমি কি চাও? যা চাই তাই দিবে? রাগ করবে না? না না, বলোই না। আই লাভ ইউ। হোয়াট? হ্যাঁ, আমি চাই তুমি আমাকে আই লাভ ইউ বলো। আমার আর কোনো ডিমান্ড নেই। কথা দিয়েছিলাম তোমাকে কিছু বলবো না, তা না হলে তোমাকে টুকরো টুকরো করে ফেলতাম। আমি লেকচার শুনতে চাইনি, আই লাভ ইউ শুনতে চেয়েছি। তোমাকে আই লাভ ইউ বলা আমার পক্ষে সম্ভব না, কারণ আমি একজনকে ভালোবাসি। কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার সারা জীবনের সাধনা, আমার ভালোবাসা শুধু আমার সেই প্রেমিকের জন্য। নাম কি তোমার প্রেমিকের? বলবো না। নামটা কি বলো? নাম শুনতে চাও? তবে শোনো, ওর নাম তামিম। আমার তামিমকে আমি একবার নয়, 1000 বার নয়, লক্ষ কোটি বার বলবো আই লাভ ইউ। যার জন্য আমি 1-2 দিন নয় 12 বছর অপেক্ষা করে আছি, তাকে আমি বারবার বলবো আই লাভ ইউ। তুমি জানো আমার তামিম শুধুমাত্র আমার একটা কথার জন্য
তার নিজের বাবা মায়ের সমস্ত মায়ার বাঁধন ছিন্ন করে ঘর ছেড়ে চলে গেছে। আমার সামনে থেকে আমার সাথে কথা না বলে থাকতে পারবে না বলে তামিম আজ 12 বছর নিজের ঘর ছেড়ে দূরে। পারবে তুমি ভালোবাসার এত বড় পরীক্ষা দিতে? পারবে না। আর তাই তোমাকে আই লাভ ইউ বলা কোনোদিন আমার পক্ষে সম্ভব না। হ্যালো লাভার বয়, কেমন আছো? খুব ভালো ডার্লিং। ভালো, কিন্তু লায়লা যে তোমার সাথে রাগারাগি করে চলে গেল। না, আমি লায়লার পরীক্ষা নিচ্ছিলাম, দেখছিলাম লায়লা তামিম ছাড়া আর অন্য কারো প্রেমে সাড়া দেয় কিনা। জানতে চাচ্ছিলাম ওর জীবনে তামিম ছাড়া আর অন্য কেউ আছে কিনা। কি জানলে? জানলাম কেউ নেই। লায়লা এখনো তামিম কি ভালোবাসে। যদি লায়লার মুখে অন্য কারো নাম শুনতে, স্ট্রেট ভুল করে ফেলতাম। আমার লায়লা আমি ছাড়া দ্বিতীয় কারো কোনো দিনও হতে পারবে না। এই তুমি এখানে কি করছো? হ্যাঁ, কি করছো মানে? চোখের সামনে দিয়ে হেলে দুলে ঘুরে বেড়াও, ঠিক আছে, নিজেকে সামলে রাখলাম। নিজের হাত দিয়ে চুল স্টাইল করে ঠিক করো, তাও ঠিক আছে, কিন্তু দরজা খুলে ভেজা টাওয়াল জড়িয়ে এভাবে শাওয়ার নিয়ে বেরিয়ে আসলে তো নিজেকে কন্ট্রোল করা কঠিন। ইউ স্টুপিড, গেট আউট। আমি কিন্তু বাসা সবাইকে ডাকবো। ডাকো, সবাই এসে দেখুক তুমি আমাকে কিভাবে প্রেমের জালে ফেলতে চাইছো। কি? বের হও এখান থেকে, বের হও। সাথীটা নিশ্চয় দরজা খোলা রেখে চলে গেছে। আজকে আসুক, বের করছি ওর প্রেম করা। এবার বলো তো, তুমি আমার সাথে বারবার দেখা করতে চাচ্ছ কেন? বারে দেখা কি শুধু আমি করতে চাচ্ছি, তুমি চাচ্ছ না? না তো, আমি তোমার সাথে দেখা করতে চাইবো কেন? মানে তুমি আমাকে ভালোবাসো না? বারে ডেটিং করলে কি ভালোবাসা হয়? তার মানে তুমি আমাকে ভালোবাসো না? জানি না, মনকে কখনো জিজ্ঞাসা করে দেখিনি। তুমি তোমার মনকে জিজ্ঞেস করো। আমি যাচ্ছি। আরে আরে, কোথায় যাচ্ছ? মরতে যাবে আমার সাথে? বিয়ে শাদী হলো না, এত তাড়াতাড়ি মরতে যাব? তাহলে রাস্তা ছাড়ো। আজ বুঝতে পারছি আমি মানুষ চিনতে ভুল করেছি। তোমাকে ভালোবাসা আমার ভুল হয়েছে। রাগ করছো কেন? আমি তো দুষ্টুমি করছিলাম। তোমাকে যদি ভালোই না বাসবো তাহলে ক্লাস ফাঁকি দিয়ে দেখা করতে এলাম কেন? মিথ্যে কথা, তুমি আমাকে ভালোবাসো না। পরীক্ষা দেবার সুযোগ চাই, দেবে? না। না দিলে না দাও, পরীক্ষা আমি জোর করেই দেব। জানে বাঁচতে চাস? চাই। তাহলে সাথীকে তোর ভুলে যেতে হবে। কেন? আমরা দুজন দুজনকে ভালোবাসি। তোর চেহারা সাথীর বাবার পছন্দ না। আমার চেহারা পছন্দ না হলে নেই, বিয়ের পর তো আর ঘর জামাই থাকবো না, সাথীকে নিয়ে রাশিয়ায় চলে যাব। সো নো প্রবলেম।
অফকোর্স দেয়ার ইজ এ প্রবলেম। আজকের পর তুই সাথীকে ভুলে যাবি। প্রশ্নই আসে না। তামিম 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 সবুজ তামিম 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 ডার্লিং, আমার বন্ধুকে মারছো কেন? ওর অপরাধ কি? অপরাধ ভালোবাসা। সাথীকেও ভালোবাসে। সবুজ, আমি সাথীকে ভালোবাসি তামিম। চুপ চুপ ডার্লিং, আমি ওর সাথে কথা বলছি। চুপ। শোন শোন তামিম শোন। ভাইয়া, এখানে তামিমকে কে ডাকলো? সত্যি করে বলো ভাইয়া, এখানে তামিম কার নাম? তুই ভুল শুনেছিস, এখানে তামিম নামের কেউ নেই। ভাইয়া তুমি মিথ্যে বলছো, তামিম নামের কেউ এখানেই আছে। কমল ভাই, আমি অনেকবার তামিমের নাম শুনেছি, তুমি আমাকে সত্যি করে বলো তামিম কোথায়? 12টা বছর যে তামিমের সাথে একটা বার কথা বলার আকাঙ্ক্ষা নিয়ে বেঁচে আছি, বলো সেই তামিম কোথায়? ভাইয়া, এতগুলো বছর অনেক কষ্ট করেছি আমি, কিন্তু আমার এই মন আর মানছে না। ভাইয়া প্লিজ বলো তামিম কার নাম? ভাইয়া বলো। ভাইয়া, তুমি কি আমার কাছে কিছু লুকোচ্ছ? বলো ভাইয়া, কি লুকোচ্ছ তুমি? না ভাইয়া, লালা, ভাইয়া আমি নিজেকে শেষ করে দেব, বলো কি আমার তামিম? থাম, আমি বলছি বোন, তামিম তামিম এতদিন এই বাড়িতেই ছিল। আমি ওকে আমার সাথেই রেখেছিলাম, কিন্তু তুই ওর পরিচয় পেলে ওকে নিয়ে দূরে চলে যাবি বলে আমি ওকে ওর পরিচয় জানাতে নিষেধ করেছিলাম। তামিম কি এখানে আছে? ভাইয়া বলো, প্লিজ ভাইয়া বলো তামিম কোথায়? তামিম কোথায় ভাইয়া বলো। বলছি আয় আমার সাথে। তামিম 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 লালা, ওই যে তোর তামিম।
লাইলা লাইলা লালা 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 কি রে ভা, আমাকে নোটটা দিবি না? আমি তো অপেক্ষা করছি। হ্যাঁ ছাড়ো ছাড়ো আমাকে, ছাড়ো ছাড়ো। লালা 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 সবুজ ধর ওকে, ধর ধর লালা, সব ঠিক হয়ে যাবে লালা। ডাক্তার ডাক্তার ভাইয়া, আমি একটু তামিমের সাথে কথা বলবো। তামিম লালা, ডাক্তার লালা, ডাক্তার লালা, তোমার কিচ্ছু হবে না। কি হয়েছে লালা? তামিম, আই লাভ ইউ তামিম, আমি তোমাকে অনেক ভালোবাসি। ব্রাদার, রোগীকে ওটিতে নিয়ে চলো। হ্যালো, ক্যাপ্টেন। শত্রুতা তো তোর সাথে আমার, কিন্তু এর মধ্যে আমার বন্ধের টানছিস কেন? হিম্মত থাকলে তো আমার সাথে লড়। কথা কম, কথা কম। আজকে জোর গলায় কথা বলবো আমি। এতদিন আমার সময় খারাপ গেছে, আজ তোর সময় খারাপ। আজ তোকে মেরে আমি আমার রাজত্ব কায়েম করব। স্টার্ট! ওরে বাবা রে,
ঝড় তুফান উঠে গেছে, আমি পলাই। ভাইয়া বল আমার লালাকে কে গুলি করেছে, বল আমার লালাকে কে গুলি করেছে, বল। কথা বলো। You are under arrest. চল। ভাইয়া 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 ভাইয়া। আরে কাঁদছিস কেন? আমি পারফেক্টলি অলরাইট। আমার ডার্লিং থাকতে আমার কিসের টেনশন? কিন্তু ডার্লিং সবুজতা সাথীকে বোঝো না? কই ওটা কই? হ্যাঁ ওটা কই? ওটা কই? সাথী সবুজ, আমি তরে ছাড়ুম না, আমি তরে ছাড়ুম না আমার পোলার লগে বিয়া না দেওয়া পর্যন্ত। আমি তরে ছাড়ুম না, আমি তরে ছাড়ুম না।